মানুষের মধ্যে দুইটা ভাগ আছে। এ বন্ধু, একটা হলো বন মানুষ, একটা হলো সভ্য মানুষ। বন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে কালা কালা লম্বা 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 পশমগুলো আছে। তাদের কোনো হিসাব কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আপনি আমি বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, আমরা বুঝতে পারি। আল্লাহর কাছে আপনি আমার কোনটা ভাবে হিসাব দেওয়া লাগবে। সেজন্য দুইটা চরম করে দুইটা পায়তে বলা যায়। বক্তা আসবে, বয়ান করবে, টাকা নেবে, হয়ে যাবে, চলে যাবে। আমরা এই বাজেট থেকে আমরা কিছু নিয়ে যাব। প্রথম নম্বরে নামাজের মাসালা একটা আপনাদেরকে বলে দেই, মুক্তাদিগণ আপনারা মনে রাখবেন, মুসলমান ভাইরা আমার। এক নম্বর হলো, আপনারা যখন মসজিদের ভিতরে যখন ঢোকেন, ওযু দিয়ে যখন মসজিদের ভিতরে যখন সর্বপ্রথম ঢুকে যান, ধরে নেন আপনি মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেবের সঙ্গে তাকবীর যখন আকামত যখন শেষ হয়ে গেছে, ইমাম সাহেব যখন তাকবীর দিবে, লম্বা তাকবীর দিয়ে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অনেক মুক্তাদি আছে, ইমাম সাহেব লম্বা তাকবীর দিয়ে হাত উঠে রাখছে। অনেক মুক্তাদি আছে, দেখবেন ইমাম সাহেবের আগে হাত বেঁধে ফেলে, এরকম আছে না নাই? এরকম হয় না আমাদের? ইমাম সাহেব হাত বাঁধেনি, আমরা আগেই বেঁধে ফেলেছি। আপনি যদি ইমামের আগে যদি হাত বাঁধছেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। আর ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না, গুনাহের কাজের থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা, ধ্যান করে লক্ষ্য করুন, আপনি ইমামের আগে হাত বাঁধতে পারবেন না। ইমাম সাহেব যখন তাকবীর দিবে, অনেক মুক্তাদি আছে ইমামের সাথে যে তাকবীর দেওয়া লাগে, অনেক মুক্তাদি আছে জানে না। 15 বছর ধরে নামাজ পড়ছেন, 20 বছর ধরে নামাজ পড়ছেন, কিন্তু এই ছোট্ট কথাটা অনেক মুসলমান আছে জানে না। আল্লাহর বান্দা, মুখস্থ করিয়ে রাখুন, প্রথম তাকবীর দেওয়ার নাম হলো ফরজ। প্রথম তাকবীর দেওয়া হলো ফরজ। আপনি প্রথম তাকবীর দিয়ে নামাজের ভিতরে ঢুকতে হবে। ফরজ যদি তরক হয়ে যাও, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই নামাজের দ্বারা জাহান্নামের আগুনের থেকে বাঁচাও কখনো সম্ভব হবে না। আল্লাহর বান্দা, ইমাম সাহেব উচ্চ সুরে তাকবীর দিবে, আপনি মনে মনে আস্তে আস্তে তাকবীর দেওয়া লাগবে। কথাটা খেয়াল রাখবেন, ইমাম সাহেব যখন তিলাওয়াত শুরু করে দিয়েছে, আপনার হাতের মধ্যে মোবাইল আছে, আপনার পকেটের মধ্যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে আপনি সাইলেন্ট করতে আপনি ভুলে গেছেন। মোবাইলটা যখন রিংটোন যখন বেজে ওঠে, আপনি ইমাম সাহেবের তিলাওয়াত শুরু হয়ে গেছে, মোবাইলের মধ্যে গান শুরু হয়ে গেছে, ইলাওয়াইনানি, কথা কোন ইলাওয়াইনানি। ইমাম সাহেব তেলাওয়াত করে, মোবাইলের মধ্যে গান বাজে, মোবাইলের মধ্যে রিংটোন বাজে, মোবাইলের মধ্যে গান বাজনা শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা, অনেক মুক্তাদি গুলো রাগান্বিত হয়ে যায়, হায় হায় কার মোবাইল বেজে উঠলো, নামাজের মধ্যে তাদের মন ছুটে যায়। আল্লাহর বান্দার সতর্কতা অবলম্বন করে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। মোবাইলটা সাইলেন্ট করে আমরা সতর্কতার সাথে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব, ইনশাআল্লাহ। কোন একটা ছবির জন্য, কোন একটা সাইনের জন্য, কোন একটা সিগনেচারের জন্য যখন আমরা কোন বড় অফিসারের কাছে যাই গো, সুন্দর জামা পরিধান করি, আল্লাহর বান্দা সুন্দর জুতা পিন্দি, সুন্দর জামা পরিধান করি, নাকটা পরিয়া করে সাফা করি, সুন্দর করে আমরা চেহারাটা আয়নার মধ্যে 2-3 বার 4 বার দেখে তারপরে অফিসারের রুমের ভিতরে ঢুকে যাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা, এমন একজন মালিকের দরবারে আপনি দাঁড়াবেন, যিনি আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ যে আল্লাহ বানাইলো, সে আল্লাহর কাছে আপনি দণ্ডবান হয়ে যাবেন। অল্প বিনয়ের সাথে যদি আপনি দণ্ডবান হয়ে যান, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সই করবেন, সিগনেচার করবেন, আপনার সঙ্গে সিগনেচার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। সূরা কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, আমরা মসজিদের মধ্যে ঢোকার পরে ধরে নেন আপনার মোবাইলের মধ্যে যখন ফোন এসে গেছে, রিংটোন বাজতেছে, গান বাজতেছে, আপনি নামাজের হালতে পকেটের মধ্যে হাত দিতে পারবেন। একবার হাত দিলেন, কিন্তু হাত দিয়ে 3 পরিমাণ সময় যদি পকেটের মধ্যে যদি হাতটা ঢুকাইয়া রাখেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। প্রথম আপনি হাত দিয়েছেন, হাত দিয়ে পকেটের মধ্যে আপনি একটা চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার ফোন ঢুকছে, আবার প্রথম রাকাতে 2 বার আপনি হাত দিতে পারবেন। 2 বার হাত দিলেন, কিন্তু তৃতীয়বার যদি আপনি মোবাইলের জন্য পকেটে যদি হাত দেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে গেছে। এই নামাজের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। ওইদিকে আমরা সতর্কতা অবলম্বন করে আমরা নামাজে দাঁড়াবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এটা মোবাইলের 2 নম্বর। 3 নম্বর আরেকটা মাসালা আপনাদেরকে বলে দেই। আল্লাহর বান্দা, অনেক মানুষ আছে দেখবেন নামাজের মধ্যে খারাইলে যত সুলকানি আছে আর যত বাজে কথা আছে মানুষের ব্রেনের মধ্যে আসে। কথা ঠিক না বেঠি? যত গান্ডা কথা, যত পচা কথা সব আমাদের নামাজের মধ্যে আসলে তখন আমাদের ব্রেনের মধ্যে আসে।
নলেজের মধ্যে আসে, হাজিরিন স্মরণ করাইয়া দেয় কে? শয়তান এগুলো স্মরণ করাইয়া দেয়। আমরা সবগুলো এড়িয়ে মালিকের দরবারে কারো হয়েছি, মনটাকে ঠিক করে আমরা নামাজের মধ্যে খাড়াইয়া আল্লাহকে সেজদা দিয়ে দেখি। যারা মালিককে এক জানিয়া সেজদা দিয়েছে তারা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। শুনতেছ আপনাদের? এই যে মাঝে সময় নাড়াচাড়া দিতেছি, আপনাদেরকে যদি এইভাবে নিয়ে যদি বক্তব্য না দিই আপনারা থাকবেন না, চলে যাবেন। গতিকে একটু বক্তারা একটু জিজ্ঞাসাবাদ করে বয়ান করার কারণ হইল যেন আপনাদের মানে মনে থাকে কথাগুলো। প্রিয় হাজির, খেয়াল করে লক্ষ্য করুন, নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনি সুলকাইতে পারবেন না। একবার সুলকাইলেন, দুইবার সুলকাইলেন, তিনবার যদি সুলকাইলেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা, এই হলো 3 নম্বর। 4র্থ নম্বর আরেকটা মাসালা আপনাদেরকে বলে দেই। আল্লাহর বান্দা, আপনি ধরেন মাগরিবের নামাজের মধ্যে মসজিদে ঢুকে ইমাম সাহেব তিলাওয়াত করছে, সূরা ফাতিহা করছে, অন্য সূরা করছে, ইমাম সাহেব রুকুর মধ্যে চলে গেছে। আপনি এখান থেকে ওযু করে করে দৌড়াইয়া যাইতে ইমাম সাহেব সামি আল্লাহ সিন বলে ফেলেছে, আপনার রাকাত পূর্ণ হয় না। আপনি ওইভাবে যদি সালাম যদি ডানে বামে যদি ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত পরে যদি সালাম ফিরিয়ে দেন তাহলে আপনার নামাজ কবুল হবে না। কারণ আপনি নামাজ হলো 3 রাকাত আপনার উপরে ফরজ, আপনি 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই নামাজের দ্বারা আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, ইলা বহুত মানুষ আছে দেখবেন দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেব সামি আল্লাহ বলে দাঁড়িয়ে গেছে, তারপরে নিয়ত বেঁধে তারপরে দেখবেন রুকুর মধ্যে গিয়ে 3 তাসবিহ পুরা সে নিজে নিজে পুরা করছে। এরপর ইমাম সাহেবের সঙ্গে রুকসাজদার মধ্যে যায়। আল্লাহর বান্দা, এইভাবে যদি নামাজ পড়েন 50 বছর 100 বছর নামাজ পড়লে ওই নামাজের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। সেজন্য 2টা চরণ ধরে 2টা পায়দা আপনাদেরকে বলে যায়। এখন আর মাদ্রাসার মধ্যে পড়ার জন্য আপনাদের সময় নাই। আল্লাহর বান্দা, হক্কানি পীর মাশায়েখ যদি আপনারা পান ওনাদের কাছে বায়াত গ্রহণ করবেন, মাসলা মাসাইলগুলো আপনারা শিখবেন, চলন্ত মাদ্রাসা তবলিগের মেহনত করবেন, রমজান মাস সামনে আসছে খানকার মেহনত করবেন। খানকার মধ্যে যদি 40 দিন আপনারা থাকেন, নিশ্চয় 40 দিনে 40টা মাসালা আপনারা মুখস্থ করবেন। আল্লাহর বান্দা, মাসলা অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন আল্লাহর জাহান্নামের আগুন থেকে আপনারা বাঁচতে পারবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাসলা মুখস্থ করিয়া প্র্যাকটিক্যালি নামাজ পড়ে আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। যুবকদেরকে আরেকটা মাসআলা বলে দেই। অনেক যুবক নামাজ পড়ে, বর্তমান আগের থেকে আগের তুলনায় বহুত যুবক বর্তমান নামাজি হয়েছে। কথা কোন হয়েছে না ভাই? বহুত যুবক নামাজি হয়েছে। এটা ইউটিউবে হোক যেইভাবেই হোক তারা বক্তব্য শুনে শুনে একটু পরিবর্তন হয়েছে। যুবকদের মনের মধ্যে এই কল্পনা হয়েছে যে একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই কল্পনাটা যুবকদের মধ্যে এসে গেছে, যার জন্য বহু যুবকেরা বর্তমান পরিবর্তন হয়ে তারা নামাজ ধরেছে। আল্লাহ তাদেরকে দিনের বেলা কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যুবকদেরকে বলি, হে যুবক, তোমরা যারা টি-শার্ট পরতে দিয়ে নামাজ পড়ো, গেঞ্জি পরতে দিয়ে তোমরা যারা নামাজ পড়ো, তোমাদের অধিকাংশ যুবকদের নামাজ হয় না। কারণ হলো তোমরা দেখবে গ্যারেজের মধ্যে যারা কাজ করে, বাইকের গ্যারেজে, সাইকেলের গ্যারেজে যারা কাজ করে, 4 চাকার গ্যারেজে যারা কাজ করে, টি-শার্ট পরতে দিয়ে যারা কাজ করে, যখন টায়ার খুলতে যায় তাদের পিছনের দিকে 2-3 আঙ্গুল জায়গা খালি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? এমন ভাবে কোন একজন যুবক মসজিদের মধ্যে যখন সেজদায় চলে যায় তাদের পিছনের দিকে 4 আঙ্গুল জায়গা খালি হয়ে যায়, সতর্কতা করে যায়। এই 10 পরিমাণ সময় যদি তোমার সতর্ক করা থাকে, আল্লাহর বান্দা, তোমার নামাজ হবে না, তোমার নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের দ্বারা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। সেজন্য যুবকদেরকে বলি, যুবক, নামাজের সময় যতদূর সম্ভব হয় আমরা টি-শার্ট পরতে দিয়ে নামাজের মধ্যে আসবো না। যদিও আসতে হয় টি-শার্ট পরতে যদি আমরাও দেই, কিন্তু হিপ-হপ গঞ্জি করতে দিব, যে গঞ্জিটার ভিতরে থেকে 4-5 জন ঢোকা যায়। কথা কোন ঠিক না বেঠি? হিপ-হপ গঞ্জি চিনেন না আপনারা? এই একদম পুরো বহর এই পর্যন্ত হাতা, যে হাতার ভিতরে 3 জন ঢুকতে পারবো। হ্যাঁ, এরকম ঢালা, একদম ঢিলা ঢালা। হ্যাঁ, টাইট ফিট যারা পিনবে এই পর্যন্ত যদি হয় নামাজ পড়বেন হয়ে যাবে।
কিন্তু সব থেকে বেহতর হচ্ছে লম্বা কুর্তা পরিধান করে নামাজ পড়া সব থেকে বেহতর। আমরা নামাজের মধ্যে যখন যাব লম্বা কুর্তাটা পরে যাব। এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, অনেক দোকানদার ভাই আছেন, আপনি দোকানের মধ্যে একটা পাঞ্জাবি বানাইয়া দোকানের মধ্যে একটা গাজাল গাড়িয়া ওখানে সুন্দর করে লটকায় রাখবা। যখন মসজিদে আজান হইব তখন ওযু দিয়া ওই আগের সলাটা খুলিয়া এরপরে পাঞ্জাবিটা পরিয়া তুমি মসজিদে গিয়ে নামাজটা পড়িয়া আইবা। আবার পদে লগে লগে খুলিয়া ওখানে রাখি দিবা। দুইটা পাঞ্জাবি বানাইবা, দুইটা বানানোর পরে মোটামুটি সপ্তাহে দুইটা হয়ে যাবে, এক সপ্তাহে দুইটা হয়ে যাবে। আর একটা বানাইবা স্পেশালি জুমার লাগিয়া বলি আলহামদুলিল্লাহ। এটা পাঞ্জাবি হইলে মোটামুটি উল্টা পাল্টা করিয়া সালাম যাইব, সালাম যাইব না নি? দেখো দিকে আমরা তিনটা জামা বানাইবো, একটা পরামর্শ আপনারা দিলাম আর কি, যার যেরকম সাহিত্য আছে। একটা হইলে হয়ে যাইব, কিন্তু যদি আপনি চান যে একটা লেত্রা হয়ে যাবো দিয়াতে একটা দিয়া 3 দিন চালাইবা আর একটা দিয়ে 4 দিন চালাইবা। আর জুমার দিন একটা স্পেশালি একদম সুন্দর দেখিয়া 2-4 জন হইয়া যে জামা একটু বানাইতাম, পছন্দ করিতাম না, তারা মিলাইয়া তোমার বন্ধু বান্ধব মিলাইয়া জামা সুন্দর দিকে যে খুব ভালো করে সেলাই করতে পারে তারা সেলাই করা হয়। এরপরে জুমার নামাজও যাইবা। আর জুমার নামাজ নবীজি কইছেন যে জুমার নামাজের পরিবেশ কি বর্ষণ ওকা সুবহানাল্লাহ। তো হজের দিন আর হজের মতন যদি হয় ঈদের মতন আনন্দ করি আমরা জুমা মসজিদে যাইতাম, ঈদের মতন আনন্দ করিয়া আমরা মসজিদে যাইতাম। আর জুমার দিন আমরা সকালের থেকে দোকানটা বন্ধ রাখতাম। ইলা হয় আমরা আজান হইছে, আজান হওয়ার পরে বয়ান চলে, ইমাম সাহেব খুতবা দিব, ও সময়কে দৌড়িয়া আমরা যাই খুতবা ধরি, হয় না নীলা? হ্যাঁ ভাই, একটু আগে গিয়া মসজিদে ঢুকুন। জুমার বহুত ফজিলত আছে, আপনারা মসজিদে শুনছুন, ইমামের বক্তব্য আপনারা শুনছুন। জুমার দিন যে ব্যক্তি প্রথম জামা মসজিদে গিয়া নামাজ পড়বো, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, এই সব কি বান্দার আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সর্বশেষ যাইব একটা ডিম আন্ডা আল্লাহর রাস্তায় কুরবানি করে, যে কুরবানিটা কবুল হয়ে গেছে, কি যে সব হইব ও সব ওই বান্দার আমলনামার মধ্যে দেওয়া হইব। ওদিকে আমরা প্রতিযোগিতা করতাম, সাহাবারা প্রতিযোগিতা করতো কে কার আগে মসজিদে যাইতে পারে, তারা প্রতিযোগিতা করতো। আর আমরা প্রতিযোগিতা করি কিনা লাগি, হ্যাঁ বেটা মানুষ হইল কিনারে দুইটা বিল্ডিং দিয়েছে টাকা খারাপ হয়, ও চিন্তা করতে করতে বেটার মাথার চুল পাকিয়ে গেছে। আছে না মানুষ? হ্যাঁ, ওই বেটা বিল্ডিং দিল কিনা, 3-4টা গাড়ির মালিক হইছে, 10 বিঘা মাটি জমির মালিক, মাটি উঠিল কিনারে। আমার তো বুঝাই মানুষটা চিন্তা করতে করতে বেটা চুল পাকিয়ে গেছে। আচ্ছা তুমি নিজের চিন্তা নিজে করো। হ্যাঁ, আল্লাহর বান্দা মানুষের চিন্তা ছেড়ে দেন, নিজের চিন্তা নিজে করেন। নিজে কিভাবে আল্লাহর জাহান্নামের আগুনে থেকে বাঁচবেন ওই চিন্তা করেন। আর অন্যের জন্য ভালো চিন্তা করেন, খারাপ চিন্তা করবেন না, বাজে চিন্তা আপনি করবেন না, যে মানুষে কিভাবে ডাবানো যায়। একটা কথা মনে রাখবেন, আপনি আল্লাহর মাখলুককে ডাবানোর চেষ্টা করবেন, আল্লাহ আপনারে ডাবাইয়া দেওয়ার জন্য চেষ্টা করবো। কথা বলেন ঠিক না ঠিক? ভাই লক্ষ্য করুন, দুনিয়ার জমিনের মাঝে কুকুরে কুকুরে লড়াই করে, আপনারা দেখছেন, গরুই গরুই লড়াই করে, করে না নি? মহিষে মহিষে লড়াই করে। একটা মহিষ শক্তিশালী, খুব শক্তিশালী, আর একটা দুর্বল লাগছে। একটা গাটি গেছে আর একটা জিতি গেছে। যেটা জিতি গেছে আর যেটা গাটিছে, হাসরের ময়দানও আল্লাহ তাআলা একটা যেটা গাটি গেছে এটারে সবল বানাইবো আল্লাহ, বানাইয়া যেটা জিতিছিল তার লগে লড়াই লাগাইয়া দিয়া কুস্তি করতে করতে তারা ওখানে ধ্বংস হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ। কুকুর বিয়া শাদী হইলে দেখবেন তারা খুব আরাম দুরুম করে, খালি ঘোরা গাড়ি খালি ঘুরা গাড়ি, কোন সময় বানাইবো কোন সময় দিব। হ্যাঁ, আর যেটা দুর্বল এটারে দেখবেন খালি দৌড়াই তোরা বাজায়, তুই দিন আসে দিলে লাগে, তুই দিন আসে দিলে লাগে, তুই দেখো না নেই না, তারার মাথায় তারা বুঝে আর। হ্যাঁ, আর আমরাও জ্ঞানর তারা বুঝি যে এটারে তারা নিলে তারা কিতাব আশা হইতেছে, মাত বোঝা গেছে নি? তো ভাই, যেটা দুর্বল এটারে তারা আক্রমণ করে, যেটা শক্তিশালী হাসরের ময়দানও আল্লাহ তাআলা একটা লাই, যেটা কুকুর কাটিয়ে গেছিল দুনিয়ার মাঝে তারে শক্তিশালী বানাইবো, আর যেটা জিতিছিল তারে দুর্বল বানাইবো। কুস্তি লাগাইয়া দেয়া, তারা কুস্তি করতে করতে ও দুনিয়ার জমিনের দিকে তারা শেষ হয়ে যাইব, মাটির সাথে মিশে যাইব। আল্লাহ তাআলা একটা লাই বলে, আমার এই মাখলুকের লোকে কেউ যদি খারাপ করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। কেন? তোমার সন্তানের উপরে কেউ যদি আক্রমণ করে, ধরিলেন আপনার ফুয়ারে আমি যদি একটা থাপ্পড় মারি, এমনি যদি মারি, আপনি আমার শাড়ি কি বানি জিজ্ঞাসা করবো, হুজুর আপনার বাড়ি ভালো, আমার ছেলের মাল্লা ইফতা লাগি,
তুমি ভাত পানি দিয়ে খাওয়াইয়া বড় করছো নি? না আমি বড় করছি, তোমার মারার অধিকার কে দিছে? আপনি আমার লগে দরবার লাগাই দিবা। এরপরে যদি এর থেকে যদি সুরা বেশ হয়ে যায়, তুমি দরবার করিয়া এরপরে আইনি ভাবে আশ্রয় দিবা, পুলিশের কাছে দিবা, যাওয়ার পরে আমার অ্যাকশন লওয়ার লাগি ইয়া করবেন। আল্লাহ তাআলা একটা লাই কয়, বান্দা তোমার ছেলের উপরে কেউ যদি আক্রমণ করে তুমি সহ্য করতে পারো না, বরদাস্ত করতে পারো না, আর আমার মাখলুকাতের উপরে তুমি যদি আক্রমণ করো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এদিকে আমরা কোনো মানুষের ছোট করতাম না, আমরা কোনো মানুষের গালি দিতাম না। আমার জড়িয়েতে আপনি যদি মুসলমান, আপনার হাতের দ্বারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত মানুষের নিরাপদে থাকতো। যদি প্রকৃত মুসলমান আপনি হইয়া থাকুন, ইমানদার যদি হইয়া থাকুন, মানুষের ক্ষতি করতায় না। হওয়া হয়েছে মুসলমান সেই ব্যক্তি যারা হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারে, ও মানুষ হয়েছে সত্যিকারের মানুষ। আর আমরা কি লাখ মানুষ হইলাম, আমার জড়িয়েতে আমার এলাকাবাসী রাত্রে ভালো করে ঘুমাইতে পারে না, আসেনি না? আমার দ্বারা মানুষ গ্রামের মাঝে ঘুমাইতে পারে না, যে অমুক মদাবি আই আমার ঘরকে আক্রমণ করবো নাকি। ধরিলেন আপনি বিদেশের মাটিতে আসুন, আপনি বিদেশের মাটিতে আসুন, আসেন ও সময় আপনার বাড়ির মধ্যে মানে মনে পড়ে গেছে বাড়ি সারিয়ে তো খাইছি, এটি আমার ঘরকে হামাই দেখি চুরি বদমাশি করে নাকি, ও চিন্তা একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন কোরআনের আইন পৃথিবীর মধ্যে চালু হয়ে যাবে, মানুষ তার স্বাধীন মতো চলাফেরা করতে পারবে, চোরের ভয় থাকতে পারে না, ডাকাতের ভয় থাকতে পারে না, জিনার ভয় থাকতে পারে না, সুদের ঘুষের ভয় থাকতে পারে না। মানুষের অন্তরের মধ্যে একটাই শুধু ভয় হবে, সেই ভয়টা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, কোরআনের আইন যদি আজকে আমাদের দেশের মধ্যে যদি চালু হয়ে যেত, আমরা নিরাপদে আমরা বাড়ির মধ্যে ঘুমাইতে পারতাম, আমার মা বোনেরা নিরাপদে ঘুমাইতে পারতো, আমরা পুরুষ মানুষ নিরাপদে আমরা চলতে পারতাম। কিন্তু আমরা কোরআন মোতাবেক আমল প্রয়োজনে করি ভাই। সেজন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, আমরা সবাই পরিবর্তন হব কোরআন দিয়ে, বলি ইনশাআল্লাহ। আমরা কি দিয়ে পরিবর্তন হব? কোরআন দিয়ে আমরা পরিবর্তন হব। আমাদের জীবনটাকে আমরা কোরআন দিয়ে সাজিয়ে নিব, আমাদের জীবনটাকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমরা সাজিয়ে নিব, বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না আপনারা? আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, এই যে চার পাঁচটা মাসালার কথা আপনাদেরকে বললাম, একটু খেয়াল করে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে আসে নামাজ পড়বেন। এখানে অনেক রাজমিস্ত্রি থাকতে পারেন, অনেক মাছের ব্যাপারী থাকতে পারেন, অনেক বিজনেসম্যান মানুষ থাকতে পারেন। ব্যবসা বাণিজ্য আপনারা কিসের জন্য করেন? বিজনেস কিসের জন্য করেন? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই সকালবেলা আপনি গাড়ি নিয়ে কিসের জন্য বাড়ি থেকে বের হয়ে যান, টোটো নিয়ে আপনি কিসের জন্য বাহির হয়ে যান, আপনারা হয়তো সকালবেলা দেখবেন ঠান্ডার মধ্যে দেখবেন যারা গরিবের সন্তান তারা সিএনজি নিয়ে বাকি হয়ে যায়। আল্লাহর বান্দা সকালবেলা দেখবেন ফজরের নামাজ পড়ে তারা টোটো নিয়ে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিসের জন্য বাকি হয়ে যায়? স্ত্রীদেরকে এক মুষ্টি ভালো খাবার দেওয়ার জন্য, স্ত্রীকে ভালো একটা পোশাক দেওয়ার জন্য, বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য। বাবা কিন্তু ঠান্ডাকে ঠান্ডা বলে না, শীত বলে না, কষ্টের জন্য, পরিশ্রমের জন্য তার বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহর বান্দা দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার লাভটা আমরা বুঝি, কিন্তু পরকালের লাভের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার রাসূল বলেছে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ যদি পড়েন 5টা পুরস্কার আল্লাহ তাআলা নবী ঘোষণা করেছেন, আপনি আমাকে দিবে। আমরা অনেকে জানি। প্রিয় হাজির, খেয়াল করে লক্ষ্য করুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নম্বরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী বলে দিয়েছেন তাদের রিজিকের অভাব আমার আল্লাহ দূর করে দিবে। যেই রিজিকের জন্য, যেই খাবার জন্য মানুষ পাগল পারা হয়ে ঘুরে, মানুষ এত হাড় ভাঙা পরিশ্রম করে, নিজের জীবনের সাথে বাজি রেখে রেখে বিল্ডিং এর কর্মগুলো করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর ছাদ দিয়ে রংগুলো করে, জীবনের সাথে বাজি রেখে রেখে বিল্ডিং এর কাজগুলো করে, ছাদ দিয়ে 10 তলা 20 তলা বিল্ডিং এর ছাদ দিয়ে যখন প্লাস্টার গুলো করে, বাদুরের মতন ঝুলিয়ে ঝুলিয়ে তারা কাজগুলো করে। কিসের জন্য? জীবনের সাথে বাজি রেখে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন মুসলমান, ঠিক না ঠিক? আল্লাহর বান্দা
দুনিয়ার লাভের জন্য আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি, কারণ কর্ম করলে সন্ধ্যার সময় আমরা টাকা পেয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিয়ে দিবে। এক নম্বর হলো তাদের রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে আমার বন্ধুগণ। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা আপনি আমার দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, যখন আপনি আমাকে পুরুষের জন্য 3 টুকরা কাপড় পরিধান করাইয়া 4টা তকবীর দিয়া চির বিদায় যখন কবরের মধ্যে দিয়ে রেখে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, কবরের আযাব তাদের বন্ধ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘোষণা, কবরের আযাব তাদের জন্য বন্ধ থাকবে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর থেকে আপনি আমাকে আবার উঠাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাটির দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছে। ভাই আমার দিকে তাকান, আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাদেরকে আবার ঘুরিয়ে আনবো। এই মাটির থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার আমি আল্লাহ জীবিত করাইব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। অনেক বুদ্ধিজীবীরা চিন্তা করে, মরে যাব, মাটির সাথে হাড্ডি গুড্ডিগুলো মিশে যাবে, আবার কিভাবে চিন্তা করবে? এই চিন্তা যদি তোমার ভিতরে আসে, তুমি এই চিন্তাটা কেন করলে না? আমি জন্ম হওয়ার আগে কি ছিলাম? আমি জন্ম হওয়ার আগে কি ছিলাম? আল্লাহ কয়, বান্দারে, তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি এই জমিনের মধ্যে, পুকুরের মধ্যে কেউ মাছ হিসাবে ছিল, তুমি এই পুকুরের মধ্যে কেউ মাছ হিসাবে ছিল, কেউ জমিনের মধ্যে তুমি ধান হিসাবে ছিল, এই জমিনের মধ্যে কেউ তোমরা সরিষা হিসাবে ছিল। আল্লাহ কয়, বান্দা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। সবগুলো একত্রিত করে যখন আমরা খাবার খেয়েছি, বাবার শরীরের মধ্যে যে এনার্জি আসছে, বাবা এবং মায়ের মধ্যম দিয়া আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। যে খাবারগুলো আমরা খেয়েছি, সেখান থেকে আল্লাহ এনার্জির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই মানুষের সৃষ্টি করেছে। তুমি মরার পরে মাটির সাথে হাড্ডি গুড়িগুলো মাটির সাথে মিশে যাবে, এই চিন্তা, এই ফিকির তোমার ভিতরে যদি আসে যে আমার কোনো পরকাল হবে না, আমার কোনো হিসাব নিকাশ হবে না, এই চিন্তা যদি তুমি করছো, তাহলে জন্মের আগে তুমি কি ছিলা? এই চিন্তাটা যদি তোমার ভিতরে আসে, অবশ্যই তোমার ভিতরে ঈমান এসে যাবে। মসজিদে এসে মাবুদকে সিজদা দিতে তোমার জন্য সহজ হয়ে যাবে। মুসলমান জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ওদিকে আমরা আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবো, তোমাদের হিসাব নিকাশ হবে। আমার বন্ধুগণ, কবরের থেকে কবরের আযাব বন্ধ থাকবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাসরের ময়দানে যখন আমরা উপস্থিত হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা যখন দাঁড় করে দেবে, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়ালা ব্যক্তিদের জন্য সম্মুখের থেকে ডান হাতের মধ্যে আমলনামা আসবে। আমার বাবাজিরা, যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, তারা খুশি মনে আনন্দ লইয়া তারা জান্নাতে যাবে। আসামের জমিনের মধ্যে এনার্জি হয়েছে, কথা বল হয়েছে না নাই? আপনাদের দিকে হয়েছে নাকি এনার্জি? আসামের জমিনের মধ্যে এনার্জি হয়েছে। এনার্জির মধ্যে যাদের ফার্স্ট খসড়ার মধ্যে যাদের নাম এসে গেছিল, আমরা অনেকে আনন্দ করছি, ফুর্তি করছি। আমার বন্ধুবান মানুষের মন সঙ্গে গল্প করছে, চা দোকানের মধ্যে বসে বসে গল্প করছে। আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। প্রথম নম্বরে আমার সিরিয়াল নম্বরে আমার সারা মানুষের পরিবারের নাম আসে গেছে। আল্লাহর বান্দা, কাল করে লক্ষ্য করুন, হাসরের ময়দানে যাদের আমলনামা সম্মুখ থেকে যখন তার হাতের মধ্যে আসবে, বন্ধু, তাদের আনন্দের সময় থাকবে না, খুশির সময় থাকবে না, কারণ তারা জান্নাতি। এমন মানুষ থাকবে গো, তাদের আমলনামাগুলো পিছনের থেকে বাম হাতে আসবে, তারা জাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম সবথেকে নিকৃষ্ট জায়গা, জান্নাত সবথেকে ভালো জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। যুবক ভাইরা, দুইটা চরণ ধরে, দুইটা পা ধরে তোমাদেরকে বলে যাই, আল্লাহর ওয়াস্তে থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। মুখের মধ্যে দাড়িটা রেখে দিয়ে দাও, মাথার চুল 3টা তরিকায় একটা তরিকায় রাখো, হাত পায়ের আঙ্গুলের সেরিগুলো তোমরা সপ্তাহে 1 দিন করে কাটো, সুন্নতি তরিকায় জীবন যাপন করো। এই দুনিয়াটা পাগলামির জায়গা নয়। সম্মুখে তাকাইয়া দেখো, তোমার মতন কত মুরব্বী মানুষ, তোমার মতন কত যুবক মানুষ মুরব্বী হয়ে গেল, তাদের মাথার চুলগুলো পেকে গেল, দাড়িটা পেকে গেল, শরীরের চামড়াটা নষ্ট হয়ে গেছে। এই সময়টা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যদি পিছিয়ে থেকে অবশ্যই আসবে, কথা বল ঠিক না ঠিক? শরীরের চামড়া লুজ হয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে,
মাথার চুলগুলো পেকে যাবে, আল্লাহর বান্দা দাড়িগুলো পেকে যাবে, আমাদের স্মৃতি শক্তি কমে যাবে, কথা মনে থাকবে না, কথাগুলো স্মরণে থাকবে না। সেজন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই, ওই দিনটা আসার আগে আমরা পরিবর্তন হয়ে মালিককে সেজদায় আল্লাহকে খুশি করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কষ্ট আপনাদেরকে দেব না, খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল নামার ডান হাতে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির জন্য। চতুর্থ নম্বর হলো ফুলসেরাতের রাস্তা তাদের জন্য দাঁড় করে দেওয়া হবে, যে রাস্তাটা 30,000 বছরের রাস্তা হবে। আমাবস্যা রাতের থেকে অন্ধকার রাত হবে, আমার বন্ধুগণ অন্ধকার থাকবে, চুলের মতন চিকন হবে, হীরার মতন ধার হবে। আল্লাহর বান্দা নেককার বান্দা যারা থাকবে, নেককার বান্দি যারা থাকবে, ওই ফুলসেরাতের রাস্তাটা তারা বিজুলির আকারে পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ।